বলো। দেখো দেখো দেখি কি সুন্দর তাকে নিজে নিলে দর্শন করতে পেরে এই কানের সোনা তাকে উপহার দিতাম। তবে চলো আর বিলম্ব নয়, ওই তোমার কানের সোনাটা দিয়ে দাও স্বয়ং বিশ্বকর্মা। ডাকো। দেবে না? তাকে না দেখলে কেমন করে দেব? আমি জানি তোমার গয়নার উপরে খুবই লোভ, তাই না? আমার গয়নার উপরে লোভ থাকলে আমি বলতাম কানের সোনা দেবো। সত্যি? ডাকো তাকে ডাকো। তবে শোনো, স্বয়ং বিশ্বকর্মা এখানে নেই, তবে এক কাজ করো, আমরা তাদের চরণে প্রণাম জানাই। তাহারু চরণি মোরা নারায়ণ নাম গো। ওই যে দেখো পূর্বেতে দেখি না বলো। তাকে আবার কি দেব? এক কাজ করো, বলো। ওই তোমার গলার মালাটা দিয়ে দিই। গলার মালা? গলার মালা তো কি দেবে তুমি? না আমি দেব না। না আমি দেব না। কিন্তু কেন দেবে না? বললাম তো দেব না। ও, সেই সময় কানের দিতে চাইলে আর এখন গলার মালা দেবে না? আমার জিনিস আমি দেব না। কেন দিবেন? তোমায় দিতে হবে। আমি দেব না। দেবে না তাই না? দেব না। আমি দেব না। কিন্তু কেন দেবে না? তুমি যেটা দেবে সেটা দেব। কি দেবে? তাহারো চরণি মোরা নারায়ণ নাম গো। আর উত্তরে দেখি না কিসের গীত গো। এবার বলো কি দেবে? আমার লজ্জা লাগছে। কিসের লজ্জা? নতুন নতুন বিহলার নিজেই চলে যাচ্ছি। এই শোনো, এই বাসর ঘরে আমি আর তুমি রয়েছি, আর এই বাসর ঘরে কেউ নেই।
তবে কিসের লজ্জা? লজ্জা তো হবে। কিসের লজ্জা? কেন হবে না? এই শোনো, এদিকে এসো। আমি বলছিলাম কি, ওই হিমালয় পর্বতে রয়েছে কে বলো তো? কি? স্বয়ং ভোলা মহেশ্বর। আচ্ছা চলো যুগলরূপী তার জন্য প্রণাম জানাই। বেশ, তাই হবে। তাহারও চরণে মোরা দুর্লভ জানাইব। আদি মামা শিরা সবই মিলে দিবি উলো ধরিব একটুর জন্য পুড়ে যেতাম। এই শোনো, আমি তো রয়েছি, কিসের জন্য পড়বি তুমি? তোমার উপরে বিশ্বাস ছিল বলেই পড়লাম না। শোনো, একে দিয়ে 33 কোটি দেবতার জন্য প্রণাম করলাম। নারীদের প্রধান দেবতাকে জানো প্রভু গো? তুমি বলো। তার স্বামী দেবতা। এখনো আমি তোমায় প্রণাম করিনি। আমি তোমায় প্রণাম করে আমার নারীত্ব জীবন ধন্য করতে চাই। বেশ, তাই হবে বেহুলা। না, কি হলো? না বেহুলা, না, তুমি আমার কাছে আসবে না বেহুলা। ওই তো যেন দেখতে পাই আমি, ওই যেন সর্পের ছায়া। ওই বেহুলা। না বেহুলা, না, তুমি দূরে থেকে বেহুলা, আমার কাছে এসো না, তুমি আমার কাছে এসো না। ওই না সর্প কিলিমিলি করে গো বানিয়ার ঝি, দেখি সর্প তোমার মস্ত পুনি না কি দো না কি দো প্রাণনা। তুমি ইলিছো মা পুনি না কি দো না কি দো তুমি আমার কাছে আসবে না। ওই যে ভীষণ ভয় পাই বেহুলা। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সকলকে সাক্ষী রেখে একে দিয়ে 7 পাকে বাঁধন দিয়ে আমার শ্যামন্তীতে তুমি যে পড়িয়েছো তার জ্যোতিতে তুমি ভয় পেয়েছো প্রভু গো। একটি বার তুমি ভেবে দেখো, নিশ্চিত বাসর ঘর যার মধ্যে একটি পিপিলিকা প্রবেশ করতে পারে না, সর্প কোত্থেকে আসবে? সত্যি বলেছি বেহুলা, এসো আমার কাছে এসো তুমি। সে কি না ওই তো যেন বারবার করে একই চিত্র। চলো বেহুলা, আমি বুঝতে পেরেছি
তুমি হচ্ছে মনসার গুপ্তচর, না তাই তো তুমি এসেছো আমায় গ্রাস করবার জন্য। তুমি যে সতী বেহুলা নই, তুমি হচ্ছ এক রাক্ষসিনী, তুমি কান সাপিনী, তুমি পিশাচিনী, তুমি নাগিনী। না প্রভু না, তুমি যে বেহুলাকে উজানি হইতে বিয়ে করে নিয়ে এসেছ, আমি যে সেই বেহুলা, তোমার মনে জানো না। ওই না শরীপ করিব বানিয়ারিছি, ওই না দেখি শরীপ তোমার গহলা। এই সমস্ত অলঙ্কারের জ্যোতিতে তুমি ভয় পাচ্ছ, তুমি জানো প্রভু, তোমার এত যখন ভয় লাগছে, আমার উপরে তোমার বিশ্বাস আছে? অবশ্যই রয়েছে বিশ্বাস। তুমি তোমার দুই চক্ষু বন্ধ করো, আমি তোমায় প্রণাম করে নিচ্ছি। বেশ, তাই হবে রে। জানো তোমার জায়গা আমার এই চরণে না, সর্বক্ষণ তোমার জায়গা আমার এই হিত মন্দিরে। ওগো বলো, সবার জীবনে এই মধুচামিনীর দিন একবারই আসে। দেখো না, কোথায় যেন কিসের শব্দ আসছে, কিসের শব্দ যেন আমার কানে মধ্যে রয়েছে। কিসের এই তো এতক্ষণে বুঝতে পারলাম। সত্যি বেহুলা, আমার বড় আসছে। আমরা ভাবিছি কথা, রাজি কেউ শুনছি, মোরা দুজন শুনছি। যা জানো বলো কি করে বলি,
সজ্জা আজ মধু মোদির মধুরাত আমার ফুল সজ্জা আজ মধুরাত আমার ফুল সজ্জা শোনো, বলো। তোমার কাছে কোনো যুক্তি রয়েছে? আছে। কি বলো? আমরা দুজনে মিলে এই বাসর ঘরে ধুলো খেলা খেলবো। এই শোনপি, এই বাসর ঘরে কথাই ধুলো পাবে তো ধুলো খেলা খেলবে। আর একটি যুক্তি আছে। কি বলো? ভুলে গেছি, তোমার কাছে কোনো যুক্তি আছে? শোনো, আমার কাছে যুক্তি রয়েছে। আমরা দুজন মিলে এই বাসর ঘরে খেলবো পাশা খেলা। আমার খুব মনে ছিল বৌদি, কিন্তু একটি কথা বলে তো, এই পাশা খেলতে গিয়ে কিছু বোন লাগতে হয়, তুমি হারলে কি দেবে? কি দেবো জানো? খেলিব খেলিব পাশা ইনা বাসর ঘরে মনে রয়া নদী বাসা খেলিব দুজনে।
আমি তোমায় অস্ত্র অলঙ্কার দিয়ে সাজিয়ে দেবো। চলো খেলো, আমাকে খেলতে শিখিয়ে দাও। বেশ, আমি তোমায় শিখিয়ে দেবো। এসো কি, এই যে গন্ডি টানলাম, এই গন্ডির এই পার থেকে আমি কিন্তু পাশা ফেলবো, আর ওই পাশাকে মারতে হবে। বেশ, এই দাও। স্বামী গো তোমার শনি, পীর গো তোমার শনে, খেলিব পাশা, খেলিব পাশা, লোহ আসর ঘরে, আজ পাশা খেলব গো স্বামী, স্বামী গো আজ পাশা খেলব গো স্বামী। আছি পাশা খেলবো গো বিয়ে গো, আছি পাশা খেলবো গো বিয়ে। তুমি জিতেছো, এবার বলো কি চাও? জানো, আমি তোমার কাছ থেকে অন্য কিছু চাই না, শুধুমাত্র চাই তোমার কাছ থেকে আমি ওই তোমার সুরতি সিংহ। ছিল প্রেরণাদি আমার বচন, আজ ঋষি ক্ষমা করো, ধরি তবু শ্রীচরণ। ওই আমার প্রীতি চঞ্চল হইল,
রাত্রি দিনে শুনিলে কহিবে মন্দ তুমি ব্রাহ্মণের শাসনে এখানে তোমার ব্যবহার কাটা ডালে বেল পুষ্প মকরন্দহীন ভ্রমণ না যায় প্রভু তার কাছে কোনোদিন যে পুষ্পতে মধু থাকে না সেই পুষ্পতে গিয়ে ভ্রমর বসে না এ কি তোমার অজানা? তবে শোনো বিয়ে, নারী জাতি চার প্রকারের সর্বশাস্ত্রে কয়, নারী জাতি চার প্রকারের সর্বশাস্ত্রে কয়, পুরুষ হইতে নারী জাতি কখনো ছোট নয়। বুঝতে পারলে? তবে আলিঙ্গন দেব সত্যই দেখিতে তুমি অতিকে সুন্দর, দেখিতে তুমি অতিকে সুন্দর, যেন মনে হয় মহাকালের ফল। মনটা তোমার কুৎসিত কালো, বাইরেই শুধু উজ্জ্বল। মনটা তোমার অনেক কালো, দেখতে শুধু সুন্দর। তুমি আমার ভিতরে আমি তবে আলিঙ্গন দেবো, তবে আমার প্রশ্নের উত্তর দিতে হবে। বেশ, শুনেছি নাকি তুমি পণ্ডিত? হ্যাঁ আমি তুমি শুনি। কত বড় পণ্ডিত আর কি দেখবো। বেশ তাই হবে। তুমি বড় পণ্ডিত আমি ভালো জানি, আচ্ছা, আমার প্রশ্নের উত্তর বড় দেখি শোনি। তুমি বড় সুন্দর আমি ভালো জানি, আমার প্রশ্নের উত্তর বড় দেখি শোনি। আমারই প্রশ্নের তুমি বড় পণ্ডিত আমি ভালো জানি, আমার প্রশ্নের উত্তর বড় দেখি শোনি। অবশ্যই বলবো বিয়ে। সিঁদুরের জন্ম সিঁদুরের জন্মদাতা কোথায় হয়েছিল? সর্বয়বী সিঁদুরদাত দেওয়া হয়েছিল। আমারই প্রশ্নের উত্তর যদি দিতে পারো, দেব আলিঙ্গন দিব, শঙ্খচূড়ির মুখ হইতে সিঁদুর জন্ম হয়।
সে কি আর যদি বেহুলাদের অসুবিধা হয় যদি কার্য শুরু হয় না, তাই তো লোকদের অঙ্গৈতিক কাম হরণ করে ক্ষুধা নিক্ষেপ করলাম। সে কি বিহুলা, এই বাসর ঘরে যে আজ আমার বড় খিদে পেয়েছে, আমায় কিছু খেতে দাও না বিহুলা। তুই বিশ্রাম করে আমি রন্ধন করে দিচ্ছি। বেশ, আর বিলম্বনের প্রয়োজন, এই মুহূর্তে তুমি রন্ধন সারাই যাও। এই তো এখনো 49 মিনিট করেছি রন্ধন, এই কি প্রভু মোর ঘুমিয়ে পড়েছে, তাই তাকে কাছে ঘুমে কেমন করে জাগিয়ে তুলি, সাইটে এসে তার পদতলে আমি পদসেবা করবো, নিশ্চয় প্রভাত করে দেবো।